মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবেরি প্রবাল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া, আরবেরি প্রবাল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মিনহা খলাকনাকুম, এ বান্দা মাটির মানুষ, এ বনি আদম আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে তৈরি করলাম। এ বনি আদম তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ এক নাম্বার সিগন্যাল দিয়া তোমাদেরকে জানাইয়া দিলাম। মিনহা খলাকনাকুম, এ মাটির মানুষ, মাটির থেকে তৈরি, তোরা গরম ভাব দেখাইবা না, গরম বাহাদুরি দেখাইবা না, টাকার বাহাদুরি দেখাইবা না, ক্ষমতার বাহাদুরি দেখাইবা না, কারণ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে বাহাদুরির জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিই, এই দুনিয়ার মানুষ কিসের বাহুবলের শক্তি দেখাও,
কিসের টাকার গরম দেখাও, কিসের ক্ষমতার গরম দেখাও। মানুষ তুমি বড় দুর্বল, ক্ষমতার গরম দেখাইবা না। মাটিটা যেমন নরম, ও বান্দা তুমি নরম হইয়া চলবা, গরম ভাব দেখাইবা না। আল্লাহ বলেন, বান্দা তোমরা গরম ভাব কোথার থেকে দেখাইবারে গোলাম? আমি আল্লাহ জানাইয়া দিলাম, অখলিকাল ইনসানু দাঈফা। ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে বানাইলাম বড় দুর্বল। আল্লাহ জানাইয়া দিলেন, ওয়াখলিকাল ইনসানু দাঈফা। দুনিয়ার মধ্যে মানুষের মতন দুর্বল আমি আল্লাহ কিছু বানাই নাই। এরে মাটির মানুষ, তোমার মতন দুর্বল কেউ নাই। আজকে দুর্বল কতটুকু দুর্বল বলে, বান্দা যদি মানুষের দুর্বলতা আপনি ট্রাই করতে যান, মানুষের দুর্বলতা যদি আপনি রিচার্জ করতে যান, ওরে বান্দা তুমি যদি ক্ষমতার গরম দেখাও, আমার মতন টাকাওয়ালা কেউ নাই, আমার মতন ক্ষমতার বাহুবলের শক্তিওয়ালা কেউ নাই। ও বান্দা তুমি যদি এই বাহাদুরি দেখাও, যদি টাকার গরম দেখাও, এলাকার মধ্যে আমার যে টাকার গরম আর কার আছে? আমার চাইতে ধনী ব্যক্তি তো আর কেউ হতে পারে না। ও বান্দা তোমার টাকার গরম ঢাকায় গেলে চলবে না, কারণ ঢাকার মধ্যে তোমার চাইতে বড় বড় গুলশানের মধ্যে দামি দামি মানুষ আছে। তোমার চাইতে টাকাওয়ালা ঢাকায় ঘুমায়, অভাব নাই রে বান্দা। ও বান্দা তুমি যদি বলো আমার মতন জ্ঞানী ব্যক্তি কেউ নাই, এই কথা যদি তোমার অন্তরের মধ্যে, তোমার বিবেকের মধ্যে আসিয়া থাকে, তোমার মতন বুদ্ধিমান কেউ নাই, তোমার মতন জ্ঞানী কেউ নাই। ওরে বান্দা তাকাইয়া দেখো, আল্লাহর বানানো ছোট্ট মাখলুক, এটা মৌমাছি ছোট্ট মাখলুক, এত সুন্দর কইরা বান্দা তাদের যে বাড়িটা বানায়, এক জায়গায় বেডরুম থাকে, আরেক জায়গায় মধু রাখার স্থান থাকে, আরেক জায়গায় থাকার স্থান থাকে, এক এক জায়গায় এক এক রকমের বিল্ডিং বানাইতেছে তারা। তাদেরটাও তো বিল্ডিং বানাইলো, এক একটা মধুর বাসার মধ্যে, মৌমাছির বাসার মধ্যে, এক এক বাসার মধ্যে 5-7 কেজি করে মধু থাকে। ওই আজ পর্যন্ত তো একটা ফোঁটা মধু জমিনের মধ্যে বের হলো না। ও বান্দা তুমি যদি তোমার জ্ঞানের বাহাদুরি দেখাইতে থাকো, ও বান্দা তুমি যদি তোমার ক্ষমতার জ্ঞানের বাহাদুরি দেখাও, তাহলে তুমি যদি বলো তোমার মতন দামি জ্ঞানী কেউ নাই, তোমার মতন ইঞ্জিনিয়ার কেউ নাই, তুমি হলো বড় লেখাপড়া শিক্ষিত ইঞ্জিনিয়ার, তোমার মতন বিল্ডিং এর ডিজাইন কেউ বানাইতে পারে না। ওরে আল্লাহর গোলাম, একটু তাকাইয়া দেখো, তাল গাছের মধ্যে যে বাবুই পাখি বাসা বানায়, ওরে নারকেল গাছে যখন বাবুই পাখি বাসা বানায়, তাকাইয়া দেখো কত নিখুঁত, এক জায়গায় বিশ্রাম করানোর জন্য বাসা বানাইলো, এত নিখুঁত ভাবে বানাইলো রে বান্দা। তুমি যদি বলো তোমার মতন জ্ঞানী ইঞ্জিনিয়ার কেউ নাই, ও বান্দা তুমি বলতে পারো বা ঠিক, বান্দা তুমি বলতে পারো বা ঠিক, কিন্তু বলো বাবুই পাখির মতন একটা বাসা কোনোদিন নিখুঁত ভাবে বানানো সম্ভব নাকি? আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার নাতামতুরা, ইমামে খেশগরে দাওয়া হামা ওয়াকুতা ইকিতিদা কুন বাদিলো যা মকুন সুসুতে নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ আমদাদ দা
ইস্তাইনু আয়াতে কুরআবকা। সব কিছু চাইতে দামি একমাত্র কে? এরে আল্লাহর গোলাম, কিসের দুনিয়ার বাহাদুরি, কিসের দুনিয়ার ক্ষমতার গরম? ও যুবক, ও বৃদ্ধ বাবা, রে চাঁদপুরের মুসলমান, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ প্রত্যেক বান্দারে জানাইলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় গরম ভাব দেখানোর জন্য পাঠাই নাই। আমি আল্লাহ জানাইয়া দিলাম, হে মাটির মানুষ, মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, মাটির মতন নরম হইয়া চলো। গরম ভাব অন্তরে জমা করবা না, গরম ভাব অন্তরে দেখাইবি না রে যুবক। ওরে যেই যুবকের আজকে মুরব্বীদের সাথে বেয়াদবি করো, কথায় কথায় গরম ভাব দেখাও, ওরে বাবা শুনো, তোমার মতন তো তোমার দাদা ছিল, বাহুবলের শক্তি ছিল। আজকে তাকাইয়া দেখো, তোমার দাদা একটা লাঠি ছাড়া আজকে এত দুর্বল হয়ে গেল, একটা লাঠি ছাড়া সামনে আগাইতে পারে না। ওরে তাকাইয়া দেখ, তোর দাদাও কিন্তু তোর মতন বাহুবলের শক্তি কম ছিল না। আজকে তাকাইয়া দেখ, দাদা কত দুর্বল হয়ে গেল। অতএব বান্দা, তুমি আমিও বড় দুর্বল হয়ে যাব। মানুষের সাথে খারাপ আচরণ করব না, গরম ভাব দেখাইয়া কথা বলবো না। এরে আল্লাহর গোলাম, মানুষ রে আমার আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন, মাটির মতন নরম হয়ে যাও রে মানুষ, মাটির মতন নরম হয়ে চলো, গরম ভাব অন্তরে জমা করবা না। মিনহা খালাকনাকুম, এক নাম্বার সিগন্যালের থেকে জবাব নাও। আল্লাহ জানাইলেন, বান্দারা, এই যে মাটিটা যেই নরম, কোনো কথা নাই, এই মাটির উপরে যত আঘাত করো না কেন রে বান্দা, তুমি হাতের মধ্যে একটা দা নেও অথবা অস্ত্র নেও, তলোয়ার নেও, নিয়ে তুমি মাটিটারে যত আঘাত করো না কেন, ওরে বান্দা বলো, এই মাটি কোনদিন তোমারে গালি বা বকা দিবে নাকি? মাটি বকা দিবে? এরে আল্লাহর গোলাম, আপনি আমি তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ। বলো, তোমার আমার আদবের খবর কি, আমলের খবর কি, জিন্দেগির খবর কি? তাকাইয়া দেখো, আজকে ক্ষমতার গরম দেখাইলো, ওরে 16 বছর 15 বছর ক্ষমতার গরম কম দেখায় নাই, আজকে ক্ষমতার গরম দেখাইলো, ক্ষমতা কই গেল রে বাবা? তাকাইয়া দেখো ক্ষমতা নাই। ঠিক বান্দা, তুমি আমিও যদি ক্ষমতা দেখাইতে চাই, ওরে 1 সেকেন্ডের ক্ষমতার কোনো গ্যারান্টি নাই। বরং বান্দা, আমার আল্লাহ ঘোষণা দিলেন, এ মাটির মানুষ, ক্ষমতার গরম দেখাইও না, মাটির থেকে তৈরি, মাটির মতন নরম হয়ে যাও, বাহাদুরি দেখাইও না। কেউ তোমারে গালি দিছে, ওরে বান্দা, তুমি যাইয়া উল্টা তারে গালি দিও না, বকা দিও না। ওরে বান্দা, গালি দেওয়া বলো হালাল না হারাম? গালি দেওয়া কি? কুল্লি বাদিয়া কুলুল্লাতি হিয়া আহসান, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ জানাইলেন, ও নবী, মুমিন বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, ও মুমিন বান্দারা, খবরদার
মুসলমানের গালি দিবা দূরের কথা, মুসলমানের সাথে খারাপ আচরণ করবা দূরের কথা। ও বান্দারা, মুসলমানের সাথে খারাপ আচরণ করবা দূরের কথা। আল্লাহ জানাইলেন মুমিন বান্দাদেরকে, নবী আপনি জানাইয়া দেন তারা যেন কখনো কাফেরের সাথেও খারাপ আচরণ না করে। কারণ যদি কাফেরের সাথে তারা দিনের দিন ভালো আচরণ করতে থাকে, এক সময় কাফেররাও বলবে মুসলমানের ব্যবহার বুঝি এত সুন্দর। এক সময় সুন্দর বলিয়া কাফেররাও কালেমা পড়তে বাধ্য হবে। মুসলমানের ব্যবহার এত সুন্দর, এটা বলেছেন আল্লাহ। কখনো কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে। আর আমরা বর্তমান নিজের ভাইয়ের লগেই যে দ্বন্দ্ব আছে না নাই, জায়গা সম্পদ দিয়ে কত বাহাদুরের যুবক। হে চাঁদপুরের মুসলমান, ভালো করে শুনিয়া নাও, জায়গা নিয়া কত বাহাদুরি, কিন্তু তাকাইয়া দেখবেন যারাই জায়গার বাহাদুরি করতেছে, পাঁচতলার মালিক, পাঁচতলার মালিক, পাঁচতলার মালিক সময় শেষে গাছতলায় ঘুমানোর জায়গা পায় না। রে বান্দা কি বুঝাইতে চাই? কেউ যদি বান্দা তোমারে গালি দে তাহলে গালির জবাব দিবা না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন সাহাবী আবু বকরকে নিয়ে নবী আমার দাঁড়াইয়া আছে। এক জায়গায় দাঁড়ানো অবস্থায় হঠাৎ কইরা আইসা এক ইহুদির বাচ্চা আমার নবীরে গালিগালাজ করতেছে, বকা দিতেছে। আবু বকর নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি ইহুদিরে কিছু বলেন না কেন? ইহুদি আপনারে গালি দিতেছে, ইহুদি আপনারে বকা দিতেছে, আপনি কিছু বলেন না কেন গো নবী? নবী আমার আবু বকরকে চুপ করাইয়া দিলেন। আবু বকর চুপ হয়ে যাও, ইহুদি আমারে গালি দেখ, তুমি কোনো কথা বলিও না রে আবু বকর। আবু বকর চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে ইহুদি আরো অকট্ট ভাষায় গালি গালাজ করতেছে। ইহুদির গালি দেখিয়া আবু বকর কত আর সহ্য করা যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলেন। আবু বকর ইহুদির গালির জবাব দেয়, কিন্তু বান্দা যখন নবীরে ইহুদি গালি দিতেছে, তখন আমার নবীর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি ছিল। যখন আবু বকর গালির জবাব দেওয়া শুরু করলেন, আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, মুখটা বেজার হয়ে গেল। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আপনার পক্ষ নিয়ে গালির জবাব দিলাম, আপনি তো এখন খুশি হওয়ার কথা, আপনি বেজার হইলেন কেন গো নবী আমার? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, এতক্ষণ যে ইহুদির বাচ্চা আমি নবীরে গালি দেয়, আসমান থেকে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া ইহুদির গালির জবাব দেওয়া যাবে নাকি? কথা বলেন না, দেওয়া যাবে? এর মুমিন বান্দা, আল্লাহর কোরআনের সিগন্যালটারে মানো আর ধরো, জীবনটা তোমার বড় ধন্য। আল্লাহ বললেন, মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, গরম ভাব দেখাইবি না। এক সিগন্যাল থেকেই জবাব নিয়ে নাও। তারপর তো আল্লাহ আরো দুইটা সিগন্যাল দিলেন, সামনে শুনাইব। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমারে গরম ভাব দেখানোর জন্য পাঠাই নাই। আরে বান্দা, তোমারে কেউ গালি দিছে, বান্দা তুমি তার গালির জবাব দিও না, এটা আমার মায়ার নবীর সুন্নাত। ওরে বান্দা, আমার নবীও কোনোদিন কাফেরের সাথে খারাপ আচরণ করে নাই। ওরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী কোনোদিন গরম ভাব কারোর সাথে দেখায় নাই। আর একটু যদি সামনে আগাই ভালো করে বুঝতে পারবেন। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দীন আত্মর রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার
সফরের মধ্যে রওনা হয়ে গেলেন। বিশাল সফরের মধ্যে যখন রওনা হয়ে যায়, হঠাৎ করে হাঁটতেছে জঙ্গল পেরিয়ে পেরিয়ে হাঁটতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে জঙ্গল শেষ হয়ে গেল, বিশাল বড় একটা সামনে নদী পড়িয়া গেল। মালিক ইবনে দিনার বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলেন, বড় পেরেশানির মধ্যে পড়িয়া গেলেন। এই জঙ্গলের মাঝে এই নদীটা, বিশাল বড় নদীটা আমি কেমনে বাড়ি দিতে পারি, বড় চিন্তায় পড়িয়া গেলেন, বড় পেরেশানির মধ্যে পড়িয়া গেলেন। কিছুক্ষণ পরে মালিক ইবনে দিনার একটু তাকাইয়া দেখতেছেন, নদীর ওই পার থেকে এই পারে একটা নৌকা আইসা মানুষদের নিয়ে যায় আবার দিয়া যায়। মালিক ইবনে দিনার নৌকার কাছে চলে গেলেন। আবার নৌকার মধ্যে যখন উঠলেন, নৌকায় ওঠার পরে মালিক ইবনে দিনারের সাথে আরো 10-12 জন উঠলেন। 10-12 জনের সাথে মালিক ইবনে দিনার উঠে গেলেন। কিছুক্ষণ পরে মালিক ইবনে দিনারকে নিয়ে যখন নৌকা নদীর মাঝ দিয়া চলিয়া যায়, নৌকাওয়ালা মাঝি ছিলেন দুনিয়া লোভী বাটপার। নৌকাওয়ালা মাঝি ডাক দিয়া কয়, লোকেরা আমার ভাড়া টাকা দেও, আমার করাইয়া আমারে দিয়া দেও, আমার ভাড়া টাকা প্রত্যেকের হাতে হাতে আমারে দিয়া দেও। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, নৌকাওয়ালা মাঝি ভাই, আমি সফরের মধ্যে রওনা হইছি, আমার কাছে কোনো টাকা নাই, আমারে তুমি মাফের দৃষ্টিতে তাকাও। পরে চোরে শুনে না ধর্মের বয়ান। মালিক ইবনে দিনারকে এই নৌকাওয়ালা মাঝি এমন ভাবে অকট্ট ভাষায় গালিগালাজ শুরু করিয়া দেয়। রে বান্দা বলো, গালি না দেওয়া কার সুন্নাত? মালিক ইবনে দিনারকে নৌকাওয়ালা মাঝি অকট্ট ভাষায় গালি গালাজ করতেছে। মালিক ইবনে দিনার কিছুই বলতেছে না। মালিক ইবনে দিনার ধৈর্য ধরে বসে রইলেন। কিন্তু কিছুক্ষণ পর মালিক ইবনে দিনারকে নৌকাওয়ালা মাঝি এমন ভাবে অকট্ট ভাষায় গালি দেয়, মালিক ইবনে দিনার ধৈর্যের বাঁধ ভেঙে গেলেন। কত আর চুপ থাকা যায়? মালিক ইবনে দিনার মনে মনে ভাবতে লাগলেন, চাইছিলাম আমার মালিকের কাছে কিছু বলবো না, এখন দেখি আমার মালিকের কাছে যদি না বলি আমার এখান থেকে ইজ্জত নিয়ে ফেরা সম্ভব হবে না। পরে বান্দা যখন এই মালিক ইবনে দিনার এই নৌকাওয়ালা মাঝির বকা শোনার পর আসমানের দিকে তাকাইয়া দিলের তাকটা খুলিয়া কইরে, আসমানের মালিক, আমি তোমার গোলাম মালিক, আমার ইজ্জতটা তুমি নষ্ট করিও না, আমি তোমার গোলাম মালিক। এই নৌকাওয়ালা মাঝি আমার এমন ভাবে অকট্ট ভাষায় গালি দেয়, আল্লাহ গো, তোমার বান্দার ইজ্জতটা তুমি রক্ষা করো। সাথে সাথে আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া কইরে, নদীর মাছ জলদি করিয়া যাও, আমার প্রিয় বান্দা মালিকের কাছে স্বর্ণের দিনার নিয়ে হাজির হইয়া যাও। ওরে বান্দা, একটা মাছ একটা দিনার নিয়ে গেলেই তো ভাড়া হয়ে যাইতো, কিন্তু না না, নদীর হাজার হাজার মাছ প্রতিযোগিতা লেগে গেল, কার আগে কে যাবে, আর আল্লাহওয়ালা মালিকের হাতের সওয়া পাইবে। সব কুদরত গুলো বলো একমাত্র কার, কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার।
সব কুদরত একমাত্র কার। আরে আল্লাহর গোলাম, কেউ যদি তোমারে আমারে গালি দেয়, গালির জবাব দিবা না, বলো কার সুন্নাত? আমার মদিনার নবীর আদর্শ। কেউ যদি তোমারে গালি দেয়, গালির জবাব দিবি না। ও যুবক ভাই, এই দুনিয়াতে যদি তুমি আমি রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটা সাজাইতে পারি, ওরে বান্দা, বুখারী শরীফের রাওয়ায়াত আছে, ওরে বান্দা, রাসূলের হাতে যারা কালেমা পড়েছো, নবীর কাছে আবু হুরায়রা যাইয়া জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে হাসরের ময়দানে যখন দুনিয়ার থেকে যাইবে, হাসরের ময়দানে কে আল্লাহর কাছে বেশি সম্মানিত হইবে? নবী আমার ডাক দিয়া কই, রে আবু হুরায়রা, আমি জানি এই কথাটা তোমারে সারা আমারে কেউ জিজ্ঞাসা করবে না। ওরে আবু হুরায়রা শোনো, হাসরের ময়দানে ওই ব্যক্তি তত পরিমাণ সম্মানিত হবে যেই ব্যক্তি ইমানটারে মজবুত রাইখা কালেমার উপর যে পরিমাণ বিশ্বাস রাখছে, সে সেই পরিমাণ সম্মানিত হবে। কালেমাটা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েননি? কালেমা পড়া হয়নি না? একবার যে হুজুর মুসলমান তো হইছি, কালেমা তো পড়ছি, হ্যাঁ কি পড়া লাগেনি? মুখটা একটু নাড়ায়া নাড়ায়া বইরে। আল্লাহ আপনার প্রত্যেক বান্দাকে কবুল করেন, বলেন আমিন। এর নবীর উম্মতের দল, গরম ভাব অন্তরের মধ্যে জমা করিও না রে ভাই। দুনিয়ার মধ্যে আল্লাহ গরম ভাব দেখানোর জন্য পাঠায় নাই। এ বান্দা, কেউ যদি তোমার কাছে মাপ চায়, মাপ চাওয়াটাও রাসূলের সুন্নাত, আবার মাফ করিয়া দেওয়াটাও মায়ার নবীর সুন্নাত। কার সুন্নাত? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন একজন ইহুদি আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার বাড়ির মধ্যে আপনি একবার আর মেহমান হইবেন। এই কথা বলার পর নবী আমার রাজি হইতেছে না। নবী হইয়া ইহুদির বাড়ির মধ্যে দাওয়াত খাইতে কেমনে যায়? ইহুদির দাওয়াত খাইতে রাজি হয় না। কিছুক্ষণ পর যখন ইহুদি মনটা খারাপ করে চলিয়া যাইতেছে, ইহুদির মনের মধ্যে কুমন্ত্রণা ছিল, কুচিন্তা ছিল। নবী আমার যখন ইহুদিরে মানা করিয়া দিলেন, ইহুদি মনটা খারাপ করিয়া নিজে নিজে ভাবতে লাগলেন, চাইছিলাম এই কৌশল বানাইয়া একটা কুকুর পাললাম, কুকুরটারে 2-2.5 বছর নিজের শিকারে বানাইলাম। এখন চাইছিলাম মুহাম্মদের এই কুকুরটা দিয়া দুনিয়ার থেকে বিদায় করিয়া দেব, কিন্তু মুহাম্মদ তো এখনো পর্যন্ত রাজি হইল না। মুহাম্মদ তো আমার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য রাজি হইল না। যখন ইহুদি চলিয়া যায়, হঠাৎ করে আল্লাহ হালকা করে কুদরতি ভাবে জানাইয়া দিলেন, ও নবী, ইহুদির বাড়ির মধ্যে আপনি দাওয়াত খাইতে যান, কারণ ইহুদির বাড়ির মধ্যে যাওয়াটাই হবে হেদায়েতের কারণ। নবীরে যখন বলে দিলেন, নবী আমার ইহুদি বাইরে ডাকতেছে, ও ইহুদি ভাই এদিকে আসো, তুমি আমার দাওয়াত দিয়েছো। ও ইহুদি ভাই, আমার দাওয়াত দিয়েছো, আমি তোমারে মানা করিয়া দিলাম, যাও যাও, আমি তোমার দাওয়াতে রাজি হয়ে গেলাম, কালকে তোমার বাড়ির মেহমান হয়ে যাব, কালকে তোমার বাড়ির মেহমান হব। ওই ইহুদি ভাই, যাও, তুমি খুশি হইছো নি একটু বলো? ইহুদি মুস্কি হাইসা মনে মনে ভাবতেছে, রে মুহাম্মদ, আসো আসো, আগে তুমি আমার বাড়ি আসো, তারপর মজা বুঝবা। নবী আমার যখন ইহুদির বাড়ি দাওয়াত খাইতে রাজি হয়ে গেলেন,
পরের দিন সকালবেলা নবী আমার ঘুম থেকে ওঠার পর একের পর এক চিন্তা করতেছে ইহুদির বাড়ির মধ্যে দাওয়াত খাইতে যাইব কিনা। কিছুক্ষণ পরে যখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেলেন, ইহুদি নবীরে ডাইকা গেলেন। নবী আমার ইহুদির বাড়ির মধ্যে চলিয়া যায়। যাওয়ার পর অন্য রুমের মধ্যে নবীরে বসাইয়া ইহুদি যাইয়া অন্য রুমের মধ্যে চলে গেলেন। এক রুমে নবীরে বসাইলেন, অন্য রুমে ইহুদি যাইয়া চলিয়া গেলেন। ইহুদি যাওয়ার পরে যে কুকুরটারে 2-2.5 বছর ধরে খানা খাওয়াইয়া শিকারি বানাইলেন, ওই কুকুরটারে যাইয়া বলতেছে, আমি তোর মালিক, আমি তোরে দীর্ঘ 2-2.5 বছর ধরে খানা খাওয়াইয়া লালন পালন করলাম। আমার উদ্দেশ্য শুধু একটাই, আমি যে মুহাম্মদের শত্রু বলতেছি, এই মুহাম্মদের তুই কোন প্রশ্ন ছাড়া কামড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করিয়া দিবি। এই কথা বলার পর কুকুরটা যখন এই রুম থেকে যখন নবীর রুমের মধ্যে যাইবে, কেমন যেন কুকুরটা একটা কদম সামনে আগায়, অটোমেটিক কেমন জানি আবার আরেকটা পা পিছনের মধ্যে চলে যায়। দীর্ঘ সময় করে একটু আগায় একটু পিছাইয়া যায়, একটু আগায় একটু পিছাইয়া যায়। এইরকম করতে করতে যখন একটু সামনের মধ্যে আগাইয়া দুইটা নজর দিয়া আমার নবীর চেহারা মুবারকটা দেখলে, কুকুর সাথে সাথে চেহারা ফিরাইয়া মালিকের কাছে চলে আসলে। কুকুর রে, মালিক ডাক দিয়া কই রে কুকুর, দায়িত্ব কেন পালন করতেছো না? জলদি করে যাও। দায়িত্ব কেন পালন করতেছো না? জলদি করে যাও। একটু করে যখন কুকুর আবার সামনে আগায়, আবার অটোমেটিক কুকুর পেছনে চলিয়া যায়। আবার দীর্ঘ সময় করে করে কুকুর যখন সামনে আগায়, কিছুক্ষণ পর কুকুর যখন আবার দুইটা চোখ দিয়ে আমার নবীর চেহারাটা দেখে, কুকুর সাথে সাথে আবার দেখ হইয়া মালিকের কাছে চলে আসলেন। মালিক আবার বিরক্ত হয়ে যায়। মালিক রাগ হইয়া হাতের মধ্যে একটা বেত নিয়া কুকুরে আঘাত করতে শুরু করলেন। সাথে সাথে কুদরতি ভাবে আমার আল্লাহ কুকুরের জবানটা খুলে দিলেন। কুকুর ডাক দিয়া কই রে মালিক, তুমি আমারে দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত খানা খাওয়াইয়া বড় বানাইছো, আমি তোমার দায়িত্ব পালন করতে রাজি। আমি দায়িত্ব পালন করতে রাজি, কিন্তু আমি দায়িত্ব পালন করব, কিন্তু আমি কোনোদিন কারো উপর জুলুম করব না। ও মালিক, এই লোক যেই লোকটারে আপনি মারার জন্য পাঠাইছেন, এই লোকের চেহারা দেখেই বলা যায় এই লোক কোনোদিন কারো শত্রু হতে পারে না। আতিনা ফির দারে দুনিয়া না হাসান, আতিনা ফির দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीदे लेके तू तैयार है, जो ना मांगे उस तू बेजार है। ইহুদি যখন কুকুরের কথা শুনলেন, সাথে সাথে ইহুদির চোখ খুলে গেলেন। জলদি করে নবীর দরবারে যাইয়া নবীর পা জড়াইয়া কান্না করে, পয়গম্বর, আমি আপনার সাথে বড় অন্যায় করে ফেলাইছি,
আমি আপনার সাথে বড় অন্যায় করে ফেলাইছি গো নবী। একটা কুকুর হইয়া যদি আপনি নবীরে চিনতে পারে, আমি মানুষ হয়ে আপনারে চিনতে পারি নাই। ও নবী আমার, আপনি আমারে মাফ করে দেন, আর জলদি করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীর কাছে মাফ চাইতে দেরি, নবী মাফ করতে দেরি করেন নাই। হে মুসলমান, কাউকে গালি দিবা না। কেউ যদি গালি দেয়, উল্টা তার সাথে গালির জবাব দিবা না। কেউ যদি তোমার কাছে অন্যায় করে মাফ চায়, ভাব দইরা থাইকো না, বাহাদুরি দইরা থাইকো না, তারে মাফ কইরা দিও। মাফ করা কার সুন্নাত? কার সুন্নাত? এরে আল্লাহর গোলাম, নবীও তো মাফ করে দিলেন। মালিক ইবনে দিনারের কথা মনে আসেনি? মালিক ইবনে দিনারের কথা, যেই মালিক ইবনে দিনার নৌকাওয়ালা মাঝি টাকার জন্য বড় অপমান করলেন, কিন্তু যখন নদীর হাজার হাজার মাছ মালিক ইবনে দিনারের সামনে আইসা হাতের সওয়াব পাওয়ার জন্য স্বর্ণের দিনার নিয়ে হাজির, নৌকাওয়ালা মাঝি যখন দেখলেন বড় আশ্চর্য হয়ে যায়, আর ডাক দিয়া কয়, ও হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই। ভাবছিলাম বেশভূষা নাই, বাপসাব নাই, কেমন না কেমন হুজুর হয়। হুজুর গো, আমি আপনাকে চিনতে পারি নাই, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। মালিক ইবনে দিনার রাসূলের সুন্নাত অনুযায়ী আল্লাহর বান্দারে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, কি বুঝাইতে চাই রে বাবা? এই দুনিয়ার মধ্যে কোনো বাহাদুরি করা যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না। আল্লাহ এক নম্বরে বললেন, মিনহা খালাকনাকুম। এক নাম্বার সিগন্যালের মধ্যে বললেন, এ মাটির মানুষ, মাটির থেকে তৈরি, তোরা গরম ভাব দেখাইবি না। দুই নাম্বার সিগন্যালের মধ্যে আল্লাহ বললেন, ওয়া ফিহা নুঈদুকুম। বান্দা, আবার তোমরা মাটির মধ্যে মিশিয়া যাইতে হবে। তবে বান্দা ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে এত বাহাদুরি করা যাবে না। আরে আল্লাহর বান্দারা, যেহেতু আপনি আমি মুসলমান হয়েছি, ওরে মুসলমানের জন্য, মুমিন বান্দার জন্য কি ঘোষণা নবী দিয়েছেন? নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী জানাইলেন, দুনিয়ার মধ্যে বান্দা একটু চলাফেরার মধ্যে একটু কষ্ট হবে। ওরে বান্দা, দুনিয়াতে যারা মুমিন বান্দা ফজরের নামাজটা পড়তে কত কষ্ট মুমিন বান্দারা ভালো করে জানে। এই শীতের রাতে উঠিয়া ফজরের নামাজটা পড়তে ওযু বানাইয়া কত কষ্ট মুমিন বান্দারা জানে। হালাল হারাম বাইসা চইলা কত কষ্ট মুমিন বান্দারা ভালো করে জানে। তবে আল্লাহর নবী তাই বুঝাইয়া দিলেন, বান্দারা, দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর বেঈমান নাফরমান কাফেরের জন্য দুনিয়াটা হলো বালাখানা, জান্নাতের বাগান। কাফেরের মন চাই যা চাইবে তাই করতে পারবে, তবে মুমিন বান্দারা দুনিয়াতে থাকবে জেলখানার মতন। জেলখানায় থাকলে যেমন নিঃস্বাধীন মতন চলতে পারে না, ঠিক বান্দা মুমিন বান্দারা দুনিয়াতে যতদিন বাঁচবা ততদিন পর্যন্ত একটু কষ্ট করে চলতে হবে। ওরে বান্দারা, এই তো দুনিয়ার নিয়ম। মুমিন যেহেতু হয়েছো, কিসের ক্ষমতার বাহাদুরি দেখাইবো? টাকার গরম তো নমরুদ কম দেখায় নাই, টাকার গরম তো ফেরাউন কম দেখায় নাই,
কই সাদ্দাত, কই নমরুদ, কই হারুন, কই কারুন, ফেরাউন। ওরে বান্দা, আজও পর্যন্ত যদি তাদের নাম মানুষ জবানের মধ্যে নেয়, সবাই লানতপূর্ণ নিয়ে মানুষ নামগুলা নেয়। ওরে মুসলমান, বিবেকটারে জিজ্ঞাসা করো, যেই নমরুদ আমার আল্লাহর সাথে গাদ্দারি করলো, যেই ফেরাউন এত টাকার মালিক, এই ফেরাউন আমার আল্লাহর সাথে গাদ্দারি করলো। ওরে বান্দা শুনো, এত টাকার মালিক ছিল, এত ক্ষমতার গরম ছিল তাদের, কিন্তু আজ যদি আপনাদেরকে এই দুনিয়ার নিয়মেই তো হইল টাকা, এই দুনিয়ার নিয়মেই তো হইল টাকা পয়সা, কিন্তু আপনাদের এলাকার মধ্যে যদি একজন মুসলমানের দাঁড় করানো হয় আর মুমিন বান্দারে যদি ডাক দিয়ে কয় আপনারে 5 লক্ষ টাকা দেওয়া হবে, নগদ ক্যাশ 5 লক্ষ টাকা দেওয়া হবে, আপনার ঘরের মধ্যে যেই নব সন্তানটা আসবে, যেই সন্তানটা আপনার ঘরের মধ্যে আলো নিয়ে আসবে, এই সন্তানটার নাম আপনি ফেরাউন রাখবেন, এই সন্তানটার নাম আপনি কারুন রাখবেন, এই সন্তানটার নাম আপনি আবু জাহেল রাখবেন। আরে বান্দা বলো, 5 লাখ টাকাও যদি কোনো মুমিন বান্দারে দেওয়া হয়, কোনদিন ফেরাউন নাম রাখার জন্য রাজি হবে নাকি? হবে? আপনাকে কথাই মনে হইব, মনে হইবনি? কেন? কারণ তারা আল্লাহর সাথে ক্ষমতার গরম দেখাইছে। ফেরাউন কারণ আল্লাহর সাথে ক্ষমতার গরম দেখাইছে। আরে আল্লাহর বান্দারা, তবে আল্লাহ যেই সিগন্যাল গুলা দিলেন, 1 নাম্বার আল্লাহ যেই সিগন্যাল দিয়া দিলেন, বান্দারা মিনহা খলাকনাকুম, 1 নাম্বার সিগন্যাল যে আল্লাহ দিলেন, তবে 2 নাম্বার সিগন্যাল দিলেন ওফিহা নুইদিকুম। এখানে বুঝার বিষয় হলো, এই 2টা সিগন্যাল দিয়া যদি আমার আল্লাহ দুনিয়াতে আর কোনো সিগন্যাল না দিতেন, তাহলে মানুষের কোনো চিন্তা ছিল না, কোনো পেরেশান ছিল না। কারণ 1 নাম্বার সিগন্যালে আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, বান্দারে আমি মাটির থেকে তৈরি করলাম। 2 নাম্বারে বলেন ওয়াফিহা নুইদুকুম, আবার বান্দা মাটির মধ্যে মিশিয়া যাইবা। এই 2টা সিগন্যাল দিয়া যদি আমার আল্লাহ আর কোনো সিগন্যাল না দিতেন, মানুষের কোনো চিন্তা ছিল না, মানুষের কোনো বান্দা পেরেশানিও ছিল না। কিন্তু আল্লাহ এই 2টা সিগন্যাল দিয়া যদি সিগন্যাল না দিতেন, তাহলে আমাদের চিন্তা ছিল ও বান্দা মাটির থেকে তৈরি হইলাম, আবার মাটির মধ্যে মিশিয়া যাইব, কিসের হিসাব নিকাশ? কিন্তু না না, আল্লাহ কিন্তু করায় গন্ডায় আবার 3 নাম্বার একটা সিগন্যাল দিয়া দিলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে বান্দা, আমি আল্লাহ 3 নাম্বার সিগন্যাল দিয়া জানাইতেছি রে গোলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম, আবার তোরা মাটির মধ্যে মিশিয়া যাইবা, কিন্তু আমি আল্লাহ আবার তোদেরকে পুনরায় হিসাব নিকাশ নেব। ওরে বান্দা, হিসাব নিকাশ নেওয়া তো বড় কথা নয়, তবে বান্দা কবরের মধ্যে যাইয়া আমার মাওলা যদি তোর হিসাবের জন্য ডাক দিয়া ফালায়, ওরে বান্দা বল আমার রবের দরবারে কি হিসাব দিবি?
আজও পর্যন্ত জিন্দিগিটা হেলায় দুলায় কাটাইতেছে রে বাবা। একদিন মায়ে বলতেছে নামাজ পড়, বাবা বলতেছে নামাজ পড়। হুজুররা ডাকতেছে রে ও যুবক ভাই নামাজগুলো আদায় কর। ওয়াদা করতেছো, এরপরেও বলতেছো হুজুর আগামীকাল থেকে নামাজ ধরবো। এখনো তো আমার যৌবন বয়স, ঠিক মতন দাড়িগুলা ভাগে নাই, দাড়িগুলা আগে পাকক তারপর নামাজ ধরবো। ওরে যুবক বল, দাড়ি কাট পাকা পর্যন্ত তোর গ্যারান্টি কার্ডটা কোথায়? ওরে বান্দা এই জন্য বলতেছি রে যুবক ভাই, দুনিয়ার মধ্যে যদি আমার মাওলার ডাইকা রাজি আর খুশি কইরা না যাইতে পারো, দুনিয়ার মধ্যে যদি আমার মাওলারে নারাজ করিয়া যাও, ওরে বান্দা তাকাইয়া দেখো, দুনিয়ার লাইনের কথাগুলোই দেখো না। দুনিয়ার মধ্যে যদি কারো সরকারের সাথে ভালো সম্পর্ক থাকে, সরকারের বাড়ির মধ্যে ঢুকবে, কোনো টিকিটের প্রয়োজন হবে না। ওরে বান্দা দুনিয়ার মধ্যে যদি কারো এমপির সাথে ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকবে, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন নাই। ওরে বান্দা কেউ যদি মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, ওরে মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকবে, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন নাই। ঠিক বান্দা যদি আমার মাওলার সাথে তোর পরিচয়টা লাভ করতে পারো, আমার মাওলার সাথে যদি গভীর সম্পর্ক তৈরি করতে পারো রে গোলাম, কাল হাসরের ময়দানে যাইয়া আমার মাওলার জান্নাতে ঢুকবি, কোনো হিসাব দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক নেই? হাসরের ময়দানে যদি আল্লাহর সাথে ভালো সম্পর্ক কইরা যাইতে পারো, আল্লাহর কাছে যাইয়া হিসাব দেওয়ার কোনো প্রয়োজন আছে? আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নাও, আমার নবীর কাছে একজন গ্রাম্য মুরব্বী লোক আসলেন, আর ডাক দিয়া কয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ বলো, শুনলাম হাসরের ময়দানে নাকি আমার আল্লাহ বিচার করবেন, আমার আল্লাহ নাকি বিচার করবেন। হে মুহাম্মদ বলো কে বিচার করবে? যে আল্লাহরে আমি ফজরের সময় চিনি তিনি বিচার করবেন নাকি? মুরব্বী ডাক দিয়া কয়, সাধারণ মানুষ ডাক দিয়া কয়, মুহাম্মদ বলো ফজরের সময় আমি যারে চিনি তিনি আমার বিচার করবেন নাকি? জোহরের সময় সিজদা দিতে গিয়ে আমি যারে চিনি তিনি আমাদের বিচার করবেন নাকি? আসরের সময় সিজদা দিতে যাইয়া আমি যারে চিনি তিনি আমার বিচার করবেন নাকি? মাগরিবের সময় যাইয়া যারে সিজদা করি তিনি আমার বিচার করবেন নাকি? আমি গভীর রাতে উঠা যারে ডাকি তিনি আমার বিচার করবেন নাকি? আমি হাঁটতে বইতে যারে চিনি তিনি আমার বিচারটা করবেন নাকি? নবী বলেন, হ্যাঁ সেই রব আমাদের বিচার করবেন। মুরব্বী সাধারণ মানুষ ডাক দিয়া কয়, রে মুহাম্মদ তাহলে আর সমস্যা কোথায়? যেই রবের আমি ফজরের সময় ডাকতে গিয়াছি, যে রবের আমি খাইতে গেলেও চিনি, রবের আমি হারতে গেলেও চিনি, যে রবের আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চিনি, ওরে চিনা পরিচয় মানুষ যখন বিচার করবে হাসরের ময়দানে, ওই বিচার কোনদিন কঠিন হইতে পারে না। জিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। জীবন
জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আপনি মাবুদ কেমনে চায়া দেখিবে আপনি মাবুদ কেমনে চায়া দেখিবে ও কুদরতের দয়ার মালিক আয় আল্লাহ গভীর রাত আপনার কত পাগল বারা বান্দারা আপনারে ভুলে না আয় আল্লাহ আপনিও আপনার পাগল বান্দাদেরকে ভুলিয়েন না আয় আল্লাহ গভীর রাত পর্যন্ত আপনার কোরআনের বয়ান শুনলো আয় আল্লাহ আপনি আপনার একটা পাগল বান্দারে খালি ফিরাইয়া দিন না আয় আল্লাহ আপনি প্রত্যেক বান্দাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত যারা কোরআনের বয়ান শুনলো আয় আল্লাহ প্রত্যেককে আপনি নেক হায়াত দান করিয়া দেন সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়াইলাম আয় আল্লাহ আমাদের মধ্যখান থেকে অনেকের মা নাই অনেকের বাবা নাই গো আল্লাহ আয় আল্লাহ যার মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আয় আল্লাহ জানি না কোন বান্দার দুঃখিনী মায়ের কবরে জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলে আয় আল্লাহ জানি না কোন বান্দার বাবার কবরে জানি জাহান্নামের আগুন ও কুদরতের দয়ার মালিক যার মা নাই বাবা নাই প্রত্যেকের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে মালিক সিরাজ সাহেব তার পরিবার আহালের জন্য দোয়া চাইছি আয় আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন বংশ হইতে যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ তাদের প্রত্যেককে আপনি নেক হায়াত দান করিয়া দেন সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ
আজকের এই মাহফিল এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেকটা আলেমকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেক উস্তাদকে মেহনতি উস্তাদ হিসাবে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, ছাত্রদেরকে আদবওয়ালা ছাত্র হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, যেই নিয়তে হাত বাড়াইছি, প্রত্যেকের দিলের নেক মাকসাদ গুলো আপনি পুরা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার কত মা বোনেরা গভীর রাতে হাত বাড়াইলো, কোরআনের বয়ান শুনলো। আয় আল্লাহ, যে আম্মা জানেরা হাত বাড়াইছি, প্রত্যেক মাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বসরির মতন ইমানদার আমলদার বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতন কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আর অনেকে দোয়া চাইছে, প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে মালিক, আমার সফর সঙ্গী নূর আলম ভাই অনেক অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যখান থেকে যারা যারা অসুস্থ, প্রত্যেককে আপনি সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকেও সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, ইলম ও আমলের মধ্যে বরকত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, সারা বাংলায় বয়ান করি মালিক। আয় আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিয়ে। আয় আল্লাহ, ইলম ও আমলের মধ্যে বরকত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, ইখলাসের সহিত চলার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মালিক, আখিরি ফরিয়াদ। আয় আল্লাহ, এই বাংলা জমিনের জনপ্রিয় খতিবুল উম্মাহ সাহেব আল্লামা হাফিজুর রহমান, আয় আল্লাহ, হুজুর অনেক অসুস্থ, কোরআনের দাওয়াত দেয়, প্রতিদিন দৌড়ায়, আর দৌড়াইতে পারে না, দীর্ঘ 2-3 দিন হয়ে গেল অসুস্থ। আয় আল্লাহ, তোমার বান্দাকে তুমি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দাকে সুস্থ শিফা দান করিয়া দাও আল্লাহ। পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।